আমার চিন্তা ভাবনা আমার ফ্যামিলি আমার বাচ্চাদেরকে নিয়ে, তো আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ। পাবলিকের রীতিমতো ব্যক্তি পরিচয়হীন বললেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। অর্থাৎ বুবলিকে রীতিমতো আকারে ইঙ্গিতে নাম না নিয়ে আকারে ইঙ্গিতে একটা আছলা ধরিয়ে দিয়েছেন আমাদের সুপারস্টার কিংবা সুপার কুইন, সুপারস্টার গার্ল কিংবা কি জানি সুপার কুইন আমাদের বর্ষা আপা। রীতিমতো বাংলাদেশের অ্যাকশন সুপারস্টার অনন্ত জলিলের স্ত্রী বুবলিকে রীতিমতো ব্যক্তি পরিচয়হীন একটা আখ্যা দিলেন। আমরা বুঝে গেছি এটা বুবলিকে মেনশন করে বলা হয়েছে। হা হা, কেয়া বাত হ্যাঁ মিস্টার সিনহা, কেয়া বাত হ্যাঁ। এবার বুবলির বিষয় যেন চরম থেকে চরম, তীব্র থেকে তীব্র ক্ষোভ ছাড়লেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা আপা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের এই সঙ্গে। কেমন আছেন সবাই? বুবলি ঢালিউড সুপারস্টার লেডি, যাকে আমরা অত্যন্ত ভালোবেসে তাকে আমরা খুশিতে ঠেলায় নাম দিয়েছি ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। ঢালিউড সুপারস্টার লেডি, আই থিঙ্ক কোন পয়েন্ট অফ ভিউ থেকে সেটা আমি বলতে চাই না, বাট হি ইজ এ সুপারস্টার ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। লেডি, সুপারস্টার লেডি। সো তাকে রীতিমতো ব্যক্তি পরিচয়হীন বললেন কে? আমাদের অ্যাকশন হিরো অনন্ত জলিলের সুপার গার্ল বর্ষা আপা। বর্ষা আপা রীতিমতো আমি বুঝে গেছি, এটা শুধু আমি না, এটা অনেকেই কিন্তু আকারে ইঙ্গিতে বুবলিকেই খোঁচা মারছে যে বর্ষা, সেটা পরিষ্কার। আর বর্ষা আপা আগে পরে মোটামুটি বেশ ভালোভাবে খোঁচা মারার স্বভাবটা রাখেন। এটা হচ্ছে একটা ট্রিক্স, এটাকে প্র্যাকটিস, যে এটাকে খোঁচা মারতে হবে, এটাকে নিয়ে চরমভাবে কথা বলতে হবে, এইটাকে নিয়ে অনেক কিছু করতে হবে। সো সেই জায়গা থেকে বর্ষা আপা উনি ওনার জায়গা থেকে উনি ওনার দায়িত্বটা পালন করলেন ডেফিনেটলি। আসলে দেখেন, এটা তো সত্যি কথা যে বুবলি আপা কিন্তু সে জানাইছে তার, সে নিজেকে মধ্যে কিন্তু মানে গোপন রাখে না যে তাদের বাচ্চা হয়েছে। আর এটা জাতি জানে ভাই, উনি মিথ্যা কথা বলতে পারে, বুবলি আপা চরম মিথ্যাবাদী হইতে পারে, চরম লেভেলের মিথ্যা কথা বলতে পারে, উনি অনেক কিছু গোপন করতে পারে, হোয়াট এভার দ্যাট, বাট উনি কিন্তু জানাইছে যে ওনারা কন্যা সন্তানের, উনি মা, সাকিব ভাই হচ্ছে ওনাদের বাবা। সো উনি কিন্তু সেটা জানাইছে, উনি কিন্তু মেনশন করছে। সো এইটাকে কেন্দ্র করে যখন হচ্ছে আবার একটা শ্রেণীর লোক যখন হচ্ছে যাতা ভাষায় যাতা আকার ইঙ্গিতে কথা বলে, তখন হচ্ছে ওটা খুব খারাপ দিকে যায় এবং কি বেশ বাজেভাবে ইন্ডিকেট করে। দেখেন, একটা শিল্পী, একটা আর্টিস্ট, সে সবসময় চায় তার চূড়ান্ত লেভেলের সম্মানটা পেতে। সো যখন আর্টিস্ট যখন লেগে থাকে, তখন ব্যাপারটা কিন্তু কাদা ছোড়াছুরি নয়, এটাকে বলা হয় ঘু ছোড়াছুরি। একজন হাইকে আরেকজন ঢিলা মারে, মানে একজনটা আরেকজনকে ঢিলা মারে বা পাস করতেছে। হ্যাঁ, যে আমারটা গন্ধ কেমন তুমি শুনবো, তোমারটা গন্ধ কেমন আমি শুনতেছি, ব্যাপারটা আসলে এরকম। সো এই যখন মশলা মশলি তেসলা চলে গেলে খুব খারাপ হয়। যাই হোক, বর্ষা আপা ইজ খুব ভেরি ট্যালেন্টেড একজন মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমি তার সাথে বেশ কয়েকবার মিট করার সুযোগ হয়েছে, থ্যাঙ্কস টু ইকবাল ভাই, ওনার থ্রুতেই আমার কয়েকবার ওনার সাথে আমার দেখা হয়েছে। তো যাই হোক, এখন এই যে খোঁচাটা মারলেন, এটা কি আসলেই উনি ওনাকে মারছেন? দেখেন, যেহেতু উনি নাম মেনশন করেননি, তবে আমরা বুঝি, আসলে আমি নিজেই বুঝতে পারতেছি যে এটা কবে স্টার্ট, সেটা আপনারা বুঝে গেছেন। সো এটা ডেফিনেটলি হচ্ছে বুবলি আপাকেই ইন্ডিকেট করা হয়েছে, বুবলি আপাকেই একটা মেসেজ দেওয়া হয়েছে যে ব্যক্তি পরিচয়হীন কিংবা হোয়াট এভার দ্যাট কিছু একটা। তো এটা কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব সেটা আসলে বিচার বিশ্লেষণ করবেন আপনারা, যেহেতু আপনারা দর্শক, আপনারা অডিয়েন্স। তো এটা আপনাদের কাছে ছেড়ে দিতে চাই, আদারওয়াইজ এখানে আর কোনো অপশন নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।